অনেক মানুষ আছে দেখবেন শুধু জুম্মার দিনে নামাজ পড়ে, আছে না? আছে। আমি একদিন জুম্মার খুতবা দিতে যাচ্ছি, তা মাঠে একটা লোক কাজ করছে, আমার পরিচিত লোক, আমাকে বলছে হুজুর খাতায় একটু নামটা তুলে দিবেন। বলছে এটা আবার কেমন কথা হলো? বলছে না আপনারা তো বলেন যে শুক্রবারের দিন প্রাইজ দেওয়া হয়, তা আজানের পরে নাকি খাতা বন্ধ হয়ে যায়, তা দয়া করে আপনি আমার নামটা একটু তুলে দিবেন যাতে প্রাইজটা আমি পাই। আমাকে বলছো এই যারা শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়ে এরা তো জান্নাতে যেতে খুব কঠিন, এরা জান্নাতে তো যাবে না, আর শুক্রবারে শুধু নামাজ পড়ার কারণেই একে জাহান্নামে দেওয়া হবে। কি বলছি বুঝতে পারছেন না? যারা নামাজ টোটালে পড়ে না ওদের ব্যাপারে আল্লাহ জাহান্নাম ঘোষণা করেছেন, কিন্তু যারা লোক দেখানো নামাজ পড়ে সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা লোক দেখানো নামাজ পড়ে এদের জন্য একটা স্পেশাল জাহান্নাম। জুম্মার দিনে যারা নিশ্চয়ই পড়ে লোক দেখানো পড়ে, এই 5 ওয়াক্ত কারা কারা পড়েন হাত তুলুন। কারা 5 ওয়াক্ত পড়েন? মাশাআল্লাহ, অনেকজন পড়েন। অনেকজন লজ্জায় তুলতে পারছে না, আর মনে মনে ভাবছে যে টাকা দিয়ে এরকম বক্তা কেন আনবো, ফালতু, এটা ভাবছেন তাই তো? আসলে বন্ধু কাকে বলে এটা আপনি জানেন না। বন্ধুকে যা আপনি বেঁচে থাকা অবস্থা আপনার ভুল সংশোধন করে দেয়, এ হচ্ছে প্রকৃত বন্ধু। শত্রুকে, শত্রু যে আপনার অনুপস্থিতিতে আপনার গীবত পরনিন্দা করে হচ্ছে শত্রু। আপনি মারা গেলেন, মারা যাবার পরে আমি বলছি ওই ইসলামপুরের ওই গ্রামের লোকটা বেনামাজি ছিল, বদমাশ ছিল, এটা হচ্ছে গীবত পরনিন্দা। আপনি বেঁচে থাকা অবস্থায় যদি আপনাকে বলতাম ভাই আপনি বেনামাজি, আপনি জাহান্নাম চলে যাবেন, আপনি সংশোধন করার রাস্তা পেতেন। পেতেন কি পেতেন না? পেতেন। আপনাদের এখানে জব কার্ডের কাজ হয়? হয়? হয়। পঞ্চায়েত ঘোষণা করেছে যে বুধবারের দিন জব কার্ডে টাকা দিবে ব্যাংকে। তা আপনারও কার্ড আছে, আপনার কার্ড আছে, তা আপনিও লাইনে দাঁড়িয়ে আছেন, আর সবাই টাকা পাচ্ছে 2000, 3000, 4000। এখন আপনিও জব কার্ডটা ব্যাংকের ম্যানেজারের কাছে যখন দিচ্ছেন বা যেখানে ক্যাশ কাউন্টারে দিয়েছেন, ক্যাশ কাউন্টারে ওই লোকটা সুইচটা মেরে বলছে ভাই আপনার তো একটা এন্ট্রি করা নেই, আপনি কাজ করেননি তো? বলছে না কাজ করিনি, জব কার্ড আছে। টাকা পাবে? টাকা পাবে? পাবে না। আব্দুল্লাহ নাম মানে হলো জব কার্ড করা, গরুর গোশ খাওয়া মানে জব কার্ড করা। আব্দুল সুবহান নাম রেখেছে মানে জব কার্ডটা হয়েছে, আর মুসলমান পদ্ধতিতে তোমার বিয়ে হয়েছে মানে জব কার্ড হয়েছে। একটাও তোমার হাজিরি খাতাতে কাজ ওঠে নাই। উঠেছে? ওঠে নাই। আল্লাহ বলেছে মদ হারাম, ছাড়তে পারো নাই। একবার নয়, দুইবার নয়, 3 বার নয়, 5 বার করে মসজিদের মুয়াজ্জিন তোমাকে ডেকেছে, হাইয়া আলাস সালাহ, তোরা নামাজের দিকে আয়, হাইয়া আলাল ফালাহ, তোরা তোদের কল্যাণের দিকে আয়। একবারও গেলি না, মানে তোর কার্ডে একটাও খাতায় তোর হাজিরি করা নাই। আল্লাহ বলছে তুই মারা যাবার পরে প্রাইজের আশা করতে পারিস না। যাদের জব কার্ডও আছে, যাদের কাজও আছে, তারাই শুধুমাত্র আমার জান্নাতে যেতে পাবে। বন্ধুরে, কাজ করা থাকলে যেমন হাজিরি না তোলা হলে আপনি টাকা পাবেন না, ঠিক তেমন আপনার দুনিয়াতে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছেন, আপনি মুসলমান, কিন্তু আপনার কাজ যদি নাও যদি থাকে আল্লাহর কাছে আপনি প্রাইজ পাবেন না। পাবেন? একদম প্রাইজ পাবেন না। আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়াবান। বন্ধুরে, আপনি যদি কাজ কামাই করেন, আপনি যদি আপনার আব্বা একটা কাজ বলেছে দুপুর বেলা মালদাতে যাবি, একটা কাজ আছে, আপনি মালদায় যেতে পারলেন না, বাপের কথা অমান্য করলেন, আপনার বাপ রেগে গিয়ে বলছে তোকে আজকে দুপুর বেলা খেতে দেবো না, উপসে থাকতে হবে। আমরা আমাদের ছেলেদেরকে রাগ করে এরকম বলি কি বলি না? বলি। কিন্তু আল্লাহ বলছে বেনামাজি শোন,
ফজরের যখন আজান হলো, সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ উত্তম। তুই মসজিদে এলি না, কিন্তু আমি আল্লাহ, তুই বেঈমান হতে পারিস, তুই বিশ্বাসঘাতক হতে পারিস, তুই নাফরমানি করতে পারিস, কিন্তু আমি আল্লাহ নাফরমানি করব না। তুই জুম্মার নামাজ পড়িস না, ফজরের নামাজ পড়বি না, কিন্তু 8টার সময়তে তুই ঘুম থেকে যখন উঠবি, তোর স্ত্রীর মাধ্যমে আমি তোর নাস্তার ব্যবস্থা করে দিব। রুজির মালিক কে? আল্লাহ। আপনি 8টার সময় ঘুম থেকে উঠবেন, উঠে দেখবেন নাস্তা রেডি হয়ে আছে। এই নাস্তাটার মালিক কে বলুন? আল্লাহ। আল্লাহ তো পারলে এটা করতে পারতো, আজকে ফজরে হাজিরে দিলি না, তোর নাস্তা বন্ধ। এটা পারতে কি পারতো না? আল্লাহ কত মেহেরবান, আহা, আল্লাহ কত দয়াবান, দয়া তার বেসুমার, বেসুমার দয়া তার। আল্লাহু আকবার। এই যারা নামাজ কালাম পড়েন না ভাই, আপনারা উঠে দাঁড়ান, আপনাদের পায়ে গিয়ে একবার আমি নমস্কার করে আসি। উঠে দাঁড়ান তো একবার। কেউ দাঁড়াবে না। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার আজকে থেকে নামাজ ধরে যায়। আপনি মারা গেলে আপনাকে কোনো উপায় নেই, জাহান্নাম আপনার যাওয়া লাগবেই। যত বড় মৌলভী সাহেবকে দিয়ে আপনি জানাজা পড়ান, কোনো কাজ নেই, কোনো কাজ নেই। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা কেন জাহান্নামী এলে? মা সালাকাকুম কি ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, পাশাপাশি বাড়ি, তুমি জাহান্নামে কেন, আমি জান্নাতে কেন? জান্নাতীটা বলবে, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি জাহান্নামে? একই জমি পাশাপাশি চাষ করতাম, একসঙ্গে সাইকেলে করে স্কুলে যেতাম, তুমি কেন জাহান্নামে? সে তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, শুধু আমার একটাই অপরাধ, আমি বেনামাজি ছিলাম। আল্লাহু আকবার। তার মানে বেনামাজি কোথায় থাকবে? কোথায়? সাকার নামক জাহান্নামে থাকবে। আল্লাহু আকবার। এটা কি ভাবা যায়? ভাবা যায়? এটা যায় না। একটা লোক বলুন তো, মৌলভী সাহেব আজকে থেকে নামাজ ধরে যাব। একটা লোক বলুন তো। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। চোর ধরা দেয়? চোর ধরা দেয় না। আপনার মতো পৃথিবীতে ভালো লোক আর কেউ গণ্য হবে না। জি, আজকে আপনি হাতটা তুলে বলতে পারেন যে আমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরে নিলাম। একটা লোক বলুন তো দেখি, বাপের বেটা কে আছে ইমানের জোর, যে আজকে থেকে আমি কথা দিলাম নামাজ ধরে নিলাম আজকে থেকে। একটা লোক বলুন, পারবেন? কে? নামাজ পড়তেন আপনি? এই বাবু, তুমি নামাজ পড়তে? ও অল্প অল্প পড়তো, মাশাআল্লাহ। ও পড়তো, তার মানে একদম পড়েন না, শুধু জুম্মার কাস্টমার। এইরকম একটা লোক হাতটা তুলুন তো। এই একটা হাত তুলুন। তুলবেন না, তাই তো? যদি এখনই এটা ঘোষণা করে দিতাম, জলসার পরে 15 কিলো করে চাল, 2 কিলো সরিষার তেল, এইটা দেওয়া হবে, কে কে নিবেন হাত তুলুন। ডবল হাত তুলতো তখন, তাই না? ডবল হাত তুলতো। হ্যাঁ, এই তুমি কি ভাবছো দান করে জান্নাতে যাবা? হ্যাঁ, তোমার সব ভালো কাজ। আবার অনেক মানুষ বলে, মৌলভী সাহেব আমার সব ভালো কাজ, শুধু নামাজটা পড়ি না। এটা বলে কি বলে না? বলে, বলে। এবার একটা জিনিস আপনাকে বোঝাই ভালো করে, এরপরেও যদি নামাজ না ধরতে পারেন, তাহলে আমার ব্যর্থতা, আমি আপনাকে বোঝাতে পারিনি। এক, আচ্ছা